নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুষী যাদব বলছি। 1431 বঙ্গাব্দের রাশিফল নিয়ে আমি আলোচনা করছিলাম। এর আগের পর্বে মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ 1431 বঙ্গাব্দ কীভাবে কাটাবেন। এখন আপনাদের সামনে তুলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই 6টি রাশির জাতক জাতিকা কেমনভাবে কাটবে 1431 বঙ্গাব্দ, সেই নিয়ে থাকবে আলোচনা। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে তুলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের। প্রথমেই আসব গ্রহগত অবস্থান, কারণ আমি এর আগের পর্ব আলোচনা করেছি, এখনও কিন্তু সংক্ষেপে আলোচনা করব যে যখন আমরা বর্ষফল আলোচনা করি মন্থর গতিসম্পন্ন গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু বর্ষফল আলোচনা করি। সেক্ষেত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর অবস্থানটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। বর্তমানে 1431 সালে বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশিতে 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত। শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে 29 মার্চ 2025 পর্যন্ত, তারপরে আবার মীন রাশিতে প্রবেশ করবে। রাহু অবস্থান করবে মীন রাশিতে, রাহুর অবস্থান থাকবে 18 মে 2025 পর্যন্ত। কেতু অবস্থান করবে কন্যা রাশিতে 18 মে 2025 পর্যন্ত, তারপর আবার রাহু সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই 4টি গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করলাম। এবার বলবো যে যখন আমরা বর্ষফল আলোচনা করি তখন গ্রহদের অবশ্যই কিন্তু গ্রহরা কোথায় অবস্থান করছে, গ্রহরা কীভাবে সঞ্চার করছে, এবং সেই নিয়ে কিন্তু আমরা গ্রহদের অবস্থান সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে থাকি। যেমন বৃহস্পতি অবস্থান বৃষ রাশিতে, বৃহস্পতির অবস্থান কোন রাশির পক্ষে কি মূর্তি আকার ধারণ করছে সেটাও নিয়ে আলোচনা করে থাকি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বর্ষফল আলোচনার পূর্বে। এবার আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে 1431-এ বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান কখনো শুভ নয়। অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করলে আমরা বলি লৌহ মূর্তি আকার ধারণ করে, অর্থাৎ মূর্তি বিচার কিন্তু করতে হয় বর্ষফল আলোচনার পূর্বে। এবং আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করবে হচ্ছে শনি পঞ্চমভাবে থাকাও কিন্তু শুভ নয়। পঞ্চমভাবে শনির অবস্থান মূলত তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির ষষ্ঠভাবে থাকবে রাহু আপনাদের সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে, কারণ তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবস্থ পাপগ্রহের অবস্থান সর্বদা শুভ। আবার আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে কেতু দ্বাদশভাবে অবস্থান মূলত বলা হয় যে লৌহমূর্তি আকার ধারণ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি, শনি এবং কেতু এই 3টি গ্রহের অবস্থান কিন্তু শুভ নয় 1431 বঙ্গাব্দে। শুধুমাত্র রাহুর অবস্থানই শুভ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোবেন। বর্তমান বছরে কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রতিকূলতা আসবে। অর্থ আসতে পারে কিন্তু অর্থ সঞ্চয় হবে না, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ থাকবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশও হতে পারে। যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিছু স্ট্রাগলের মধ্যে পড়বেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, বা আপনারা যারা কর্মের ক্ষেত্রে পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দ বিশেষভাবে কিন্তু শুভদায়ক নয়। মানসিক টেনশন এবং দূরভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির সপ্তমভাবে থাকবে বৃহস্পতির অবস্থান। সপ্তমস্থ বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ। সপ্তমভাবে বৃহস্পতি মূলত দেখা যায় যে সর্বক্ষেত্রে সাফল্য দেয়, সেক্ষেত্রে সুবর্ণমূর্তি আকার ধারণ করে। আপনাদের রাশির চতুর্থভাবে কিন্তু শনির অবস্থান। চতুর্থভাবে শনি শুভ ফল দান করে না। চতুর্থভাবে শনি নানা রকম মানসিক প্রতিকূলতা দেয়। চতুর্থভাবে শনি তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে, অর্থাৎ মানসিক প্রতিকূলতা, অর্থ নাশ করায়, এবং চতুর্থভাবে শনি প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। আপনাদের রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থানও শুভ নয়, সেক্ষেত্রেও কিন্তু রাহু তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির একাদশভাবে কেতুর অবস্থান। কেতু একাদশ ভাবস্থ শুভ, সুবর্ণমূর্তি আকার ধারণ করে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি শুভ এবং কেতু শুভ অবস্থা থাকবে। শনি এবং রাহু অশুভ অবস্থায় অবস্থান করবে 1431 সাল। অর্থাৎ
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের সাফল্য, অর্থ লাভ, সুনাম বৃদ্ধি, পারিবারিক দিককে শুভ এবং দাম্পত্য জীবনও শুভ। বিবাহজনিত কিন্তু নানা রকম যোগ আসতে পারে বর্তমান বছরে। প্রভূত অর্থনৈতিক সাফল্য, কিন্তু অর্থ নাশের প্রবল যোগ। সন্তানদের নিয়ে কিছু কিছু টেনশন আসতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মূলত কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়জনিতভাবে সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ নিয়ে চলবে বর্তমান বছর। বর্তমান বছরে যেমন কর্মক্ষেত্রে সাফল্য আছে, আবার কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু আসতে পারে। যেমন আপনাদের অর্থনৈতিক সাফল্য আছে, অর্থ নাশেরও প্রবল যোগ আছে। বর্তমান বছরে আপনার যেমন কর্মক্ষেত্রে সুনাম, প্রভাব, প্রতিপত্তি আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান বছর বিশেষভাবে শুভ, প্রভূত অর্থ লাভের যোগ, আবার তার পাশাপাশি অর্থ নাশেরও যোগ আছে। অতএব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ নিয়ে অবশ্যই বর্তমান বছর চলতে হবে। ভালো থাকার জন্য আপনারা অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করবেন এবং তার পাশাপাশি একটি রুদ্রাক্ষ সহযোগে লাল চন্দন, গঙ্গার জল, দুধ এবং রুদ্রাক্ষ সহযোগে শিবজির উদ্দেশ্যে আপনারা কিন্তু জলাভিষেক করবেন। প্রতি সোমবার অবশ্যই করবেন ওম শিবায় নমঃ মন্ত্রে। এবার আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকবে আপনাদের রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বৃহস্পতি মূলত লৌহমূর্তি আকার ধারণ করে এবং আপনাদের রাশির তৃতীয়ভাবে থাকবে শনির অবস্থান। শনি আপনাদের অবশ্যই সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির চতুর্থভাবে রাহুর অবস্থান। রাহু চতুর্থভাবে অবস্থান মূলত তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। আপনাদের রাশির দশমভাবে অবস্থান করবে কেতু। কেতু দশমভাবে অবস্থান সর্বদা শুভ। কেতু দশমভাবে অবস্থান থাকলেও কিন্তু রজত মূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির অবস্থান, কেতুর অবস্থান শুভ, কিন্তু রাহুর অবস্থান, বৃহস্পতির অবস্থান অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে যেহেতু শনি আপনাদের রাশির তৃতীয় এবং দশমভাবে কর্মভাবে কেতুর অবস্থান, আপনারা কিন্তু কর্মজনিত প্রবল সাফল্য পাবেন। কর্মজীবনের এর সম্মান বৃদ্ধি, প্রভাব, প্রতিপত্তি থাকবে। কর্মজীবনে সাফল্য বা কর্ম সংক্রান্ত বিদেশ যাত্রার কিন্তু যোগ আছে। ধনুরাশি জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্র সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে কিন্তু ব্যবসার নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা যে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, আপনাদের বর্তমান বছরে মাতার শারীরিক বিড়ম্বনা অর্থাৎ মায়ের প্রবল শারীরিক সমস্যা আসতে পারে। আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু সুখ নষ্ট হতে পারে। আপনাদের বর্তমান বছরে বিশেষ করে গৃহাদি সংক্রান্ত বা সম্পত্তিজনিত কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেই কারণে কিন্তু আপনাদের কিছু টেনশন আসতে পারে। আপনারা মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। মামলা মোকদ্দমা ব্যাপারে কিন্তু আপনারা বর্তমান বছরে দূরে থাকবেন এবং সে ব্যাপারে কিন্তু অগ্রসর হবেন না, সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে, সেই জন্য কিন্তু আপনাদের কিছু শত্রু ভয় থাকবে। শত্রু আপনাদের কিছু কিছু ক্ষতি করতে পারে। শত্রু দ্বারা আপনাদের কর্মজনিত বা অর্থনৈতিক দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে। শত্রু দ্বারা আপনার মধ্যে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আপনার সঙ্গে কোনো প্রিয়জন বা কোনো বন্ধু বিচ্ছেদের কিন্তু প্রবল যোগ আছে বর্তমান বছরে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ বর্তমান বছরে আপনার যেমন অর্থনৈতিক সাফল্য আছে, কর্মজনিত সাফল্য আছে, ঠিক সেভাবে কিন্তু আপনার বর্তমান বছরে নানাবিধ পদস্খলনের কিন্তু যোগ আছে। সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আপনার রাশিচক্র বিচার করে নিয়ে সেভাবে কিন্তু অগ্রসর হতে হবে বর্তমান বছরে। এবার আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে আপনাদের রাশির দ্বিতীয় শনির অবস্থান। শনি যেহেতু স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, সেক্ষেত্রে শুভ। কারণ শনি দ্বিতীয় অবস্থান করলে কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করে। আপনাদের রাশির তৃতীয় রাহুর অবস্থান, তৃতীয় রাহু সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতিও কিন্তু পঞ্চমভাবে থাকা শুভ, সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির নবমভাবে ভাগ্যভাবে কিন্তু কেতুর অবস্থান, ভাগ্যভাবে কেতুর অবস্থান কিন্তু শুভ নয়। অতএব মকর রাশি জাতক জাতিকারা বৃহস্পতি শুভ ফল পাবেন, রাহু দ্বারা কিন্তু শুভ ফল পাবেন,
শনি দ্বারাও কিন্তু কিছু শুভ ফল পাবেন, কেতু দ্বারা কিন্তু আপনাদের শুভ ফল আসবে না। অর্থাৎ কেতু যেহেতু আপনাদের ভাগ্যভাবে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনাও ঘটাবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে কর্মজনিত প্রবল সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্য, উন্নতির যোগ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসাজনিত সাফল্যের প্রবল যোগ। এবং যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হবেন, যেহেতু আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি সবল অবস্থা থাকবে, উচ্চশিক্ষার ব্যাপারেও প্রবল সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের। অর্থাৎ আপনারা যদি বিদ্যাজনিত ব্যাপারে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বিদেশ যাত্রা ব্যাপারে চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রেও সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান 1431 বঙ্গাব্দ বিশেষভাবে শুভ, কারণ আপনারা এতদিন কিন্তু শনি 7.5 অশুভ প্রভাবের মধ্যে দিয়ে চলছিলেন, কিন্তু এই বছর থেকে অর্থাৎ 1431 সাল থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু সাফল্য দেখতে পাবেন। আপনারা নানাবিধ সাফল্যের কিন্তু আসবে, আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে, অর্থনৈতিক সাফল্য আসবে, মানে বিশেষ করে কোনো কিছু নতুন সম্পত্তিজনিত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আসবে, পারিবারিক সাফল্য আসবে, বন্ধুর সহায়তা পাবেন, বা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছে সেক্ষেত্রে সাফল্য আসবে, দাম্পত্য সুখ আসবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে বর্তমান 1431 বঙ্গাব্দ বিশেষভাবে শুভ। আপনাদের যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে, মকর রাশি জাতক জাতিকাদের সন্তানের কিন্তু সাফল্যের বহু যোগ। এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দে শনি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করবে। আপনাদের রাশির চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান থাকবে, আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান থাকবে, আপনাদের রাশির অষ্টমভাবে কেতুর অবস্থান থাকবে। অর্থাৎ শনি আপনাদের রাশিতে অবস্থানের দরুন শনি লৌহমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির চতুর্থভাবে বৃহস্পতি অবস্থানের দরুন বৃহস্পতি তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দ্বিতীয় রাহুর অবস্থানের দরুন রাহু তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির অষ্টমে কেতুর অবস্থানের দরুন আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে কেতু। অতএব 4টি গ্রহই কিন্তু আপনাদের সেভাবে শুভ অবস্থায় নেই। অতএব কুম্ভ রাশি জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দ খুব সতর্কতা অবলম্বন করতে হবে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন থাকবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, অর্থ নাশের যোগ, প্রিয়জনের সাথে মতানৈক্যের যোগ, দাম্পত্য কলহ বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসরের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে। একটি কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো শুভ কাজে যখন অগ্রসর হবেন, আপনার ভুল হচ্ছে কিনা দরকার হলে 5 জনের কাছ থেকে কিন্তু মতামত নিয়ে আপনি অগ্রসর হবেন। কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন ভুলও হতে পারে। নতুন কোনো ব্যাপারে যদি অগ্রসর হন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটাই নিবেদন থাকবে, আপনারা কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেবেন না, কোনো হুমজিক্যালি ব্যাপারে এগোবেন না, কোনো রকমভাবে কিন্তু আপনারা মতানৈক্যে জড়াবেন না, কোনো রকমভাবে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক লেনদেন বা ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্যবসা ক্ষেত্রে অর্থ নাশের প্রবল যোগ কিন্তু আপনাদের আছে। আপনি বর্তমান বছরে যখনই কোনো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করবেন, সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার টাকা লোকসান না হয়, সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর কিন্তু অনেকটাই প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, এবং বর্তমান বছরে প্রিয়জনের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট, এগুলো কিন্তু আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান বছর ধীরে সুস্থে এগোবেন, কোনোভাবেই কিন্তু আপনারা কিন্তু ঝুঁকি নেবেন না, সতর্কতা অবলম্বন করবেন। তবে কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান বছরে একটু ভালো থাকার জন্য অবশ্যই দক্ষিণাকালী মন্দিরে পুজো করবেন প্রতি শনিবার, এবং হনুমান চালিসাও পাঠ করবেন। সোমবার করে অবশ্যই করে কিন্তু সর্ষের তেল নিবেদন করবেন শিবলিঙ্গে। এবার আসবো মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে আপনাদের রাশির দ্বাদশভাবে শনির অবস্থান, আপনাদের রাশিতেই রাহুর অবস্থান, আপনাদের রাশির তৃতীয় বৃহস্পতির অবস্থান, আপনাদের রাশি সপ্তমভাবে কেতুর অবস্থান। অতএব মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি লৌহমূর্তি আকার ধারণ করবে,
রাহু লৌহমূর্তি আকার ধারণ করবে, বৃহস্পতি তাম্রমূর্তি আকার ধারণ করবে এবং কেতুও কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করবে। অতএব 4টি গ্রহই কিন্তু আপনাদের সেভাবে অনুকূলে নয়। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ থাকবে। আপনারা কিন্তু অধিক পরিশ্রম করবেন, সেই অনুযায়ী সাফল্য পাবেন না। অর্থনাশের প্রবল যোগ আছে। প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম মতানৈক্য জড়াবেন না, কোনো জটিলতাকে প্রশ্রয় দেবেন না এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ব্যাপারই কিন্তু ঝুঁকি নেবেন না। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দ, 1431 বঙ্গাব্দে আপনাদের কিন্তু ধীরে সুস্থে পথ চলতে হবে, নাহলে কিন্তু সমূহ বিপদের সম্মুখীন হতে পারেন। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আপনাদের উচিত। মীন রাশি জাতক জাতিকারা ভালো থাকার জন্য বর্তমান বছরে অবশ্যই বিষ্ণুদেবের পুজো করবেন। প্রতি বৃহস্পতিবার বিষ্ণুদেবকে নৈবেদ্য অর্পণ করবেন এবং তার পাশাপাশি কোনো মন্দিরে হলুদ বস্ত্র অর্পণ করবেন। স্বর্ণ জাতীয় কোনো ধাতু অর্পণ করতে পারেন এবং বর্তমান বছরে আপনারা অবশ্যই বৃহস্পতিবার করে এটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার মধ্যে একটু কাঁচা হলুদ একটি কুড়ি অর্পণ করবেন ঘিয়ের প্রদীপের মধ্যে এবং বৃহস্পতিবার আপনারা পালন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দের রাশিফল নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ এই পর্বটি তুলা থেকে মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে বললাম। আগের পর্ব মেষ থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে বলেছি। যদি আপনাদের ভালো লাগে আমার এই দুটো পর্বের রাশিফল নিয়ে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথমেই বলবো যে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।